আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে বর্তমান বড় দল তার মহাসচিব তিনি বলেছেন ইসলামের শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সকলে বলে নাউজুবিল্লাহ। আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। নাউজুবিল্লাহ। আসতে বললেন একটু জোরে বলেন। এখন ফতোয়া দেন, আপনারাই বলেন, যদি কোনো ব্যক্তি বলে ইসলামে শরিয়া আইনে আমরা বিশ্বাসী নই, সে কি মুসলমান আছে না নাই? কথা কয় না। আছে মুসলমান। ফতোয়া কিন্তু আপনারাই দিয়েছেন, হুজুর দেরি। ফতোয়া কারা দিল? আপনারাই দিলেন ফতোয়া ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দরজা বলতে বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাযিল করেছি অর্থাৎ কোরআন, এই কোরআন অনুযায়ী যদি কোনো মানুষ বিচার ফায়সালা না করে ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ স্পষ্ট বক্ত তারাই হলেন কাফির। সকালে বললাম আলহামদুলিল্লাহ। বিচার না করলে যদি কাফের হয়, আর বিশ্বাস না করলে কথা কয় না। আপনি কাজ না করলে যদি কাফের হয়ে যান, তাহলে কাজ করবো না বা কাজ করা যাবে না এই বিশ্বাস করলে কি কাফের হবে না? হবে না। নামাজ না পড়লে সে ফাসিক, সে গুনাহগার। আর যদি কোনো ব্যক্তি নামাজ অস্বীকার করে তাহলে সে কি বলেন? কাফের। আর এই বিচারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার করবে না ওই ব্যক্তি হলেন কাফের। ফতোয়া দিয়েছেন কে? যারা কে ফতোয়া দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা ফতোয়া দিয়েছি না, ফতোয়া দিয়েছেন কে? যদি কোনো ব্যক্তি ভুলে থাকে যে ইসলামের শরিয়া আমরা আইন মানি না বা বিশ্বাস করি না, সে মুরতাদ হয়ে গেছে না যায় না? এ মুরতাদ হয়েছে না হয়নি? মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সে কালিমা পড়ে আবার ওই কথাকে উদ্র না করবে, বিশ্বাস করবে যে না শরিয়াতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহর বিধানকে আমরা মেনে নেব, এইটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান বা মুমিন হবে না।